আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু ফ্লুইড মেকানিক্স। তো আজকে আমরা ফ্লুইড প্রপার্টি নিয়ে পড়ব। ফ্লুইড প্রপার্টি প্রপার্টি তো ফ্লুইড প্রপার্টির মধ্যে আজকে আমরা মূলত তিনটা ফ্লুইড প্রপার্টি সেটা নিয়ে পড়াশোনা করবো। একটা আছে প্রথমে ডেনসিটি, তারপর হচ্ছে স্পেসিফিক ওয়েট, দেন হচ্ছে আমার স্পেসিফিক গ্র্যাভিটি। তো প্রথমে আসি ডেনসিটি নিয়ে। ডেনসিটি বা মাস ডেনসিটি বলি এটাকে আমরা, মাস ডেনসিটি। তো মাস ডেনসিটি, তো এটা আমরা কিভাবে মোটামুটি বুঝি, অনেক ক্ষেত্রে ডেনসিটি বলতে আমরা কি বুঝি। তো ডেনসিটি এটাকে সাধারণত আমরা রো দ্বারা প্রকাশ করি। তো রো ইকুয়াল টু এটা কি, এটা হচ্ছে আমার যে মাস পার ইউনিট ভলিউম, যে একক ক্ষেত্রফলে একক ভলিউমে, ইউনিট ভলিউমে কি পরিমাণ এটা মাস বা ম্যাটার কন্টেইন করে, এটা হচ্ছে আমরা ডেনসিটি। তো এটা আমরা যদি ইউনিট চিন্তা করি, এসআই এককের ইউনিট হয় হচ্ছে আমার, মাসের ইউনিট হচ্ছে কেজি আর ভলিউম হচ্ছে কি মিটার কিউব। তার মানে হচ্ছে আমার কেজি পার মিটার কিউব। তো এভাবে আমরা এটা এসআই এককে নিতে পারি। অথবা যদি আমরা ব্রিটিশ ইম্পেরিয়াল সিস্টেম চিন্তা করি, সেক্ষেত্রে সিস্টেম হচ্ছে আমার যে এটা হচ্ছে আমার এসআই ইউনিট। আর যদি ব্রিটিশে চিন্তা করি তাহলে সেটা কী হবে, স্ল্যাগ পার কিউবিক ফিট। তো স্ল্যাগ ফিট তো বুঝি, স্ল্যাগটা হচ্ছে আমরা একটু বুঝি চেষ্টা করি স্ল্যাগ মানে কি আসলে। স্ল্যাগ হচ্ছে ব্রিটিশ ইম্পেরিয়ালের একটা ম্যাস ডিফাইন করার একটা মানে ইউনিট। তো এটা হচ্ছে আমার যদি আমরা ফুট পাউন্ডে চিন্তা করি তাহলে হবে এটা 32.2 LB, ঠিক আছে। আর যদি আমরা আমার কেজিতে চিন্তা করি তাহলে 14.6 কেজি হয়। তো আমাদের যদি কোনো প্রবলেমে কখনো স্ল্যাগ পার ফিট কিউবে কোনো একটা এরকম ডেন্সিটি দেওয়া থাকে, দেন কিন্তু আমরা এটা কনভার্সন ইচ্ছামতো কনভার্সন করে নিতে পারবো। তো আমার ডেন্সিটি আসলে কি ইন্টারপ্রিট করে, ডেন্সিটি বোঝা যে একটা আমার ইউনিট একক পরিমাণে কি পরিমাণ আসলে মাস সে কন্টেইন করে। তো এটা আমার ডেন্সিটি মানে কম্পেয়ার করে আমরা বুঝতে পারি যে কোনটা বেশি ভারী, কোনটা মানে কম হালকা, এটা আমরা বুঝতে পারি। তো এরপরে যে আমার প্রপার্টিটা সেটা হচ্ছে আমার ওয়েট, স্পেসিফিক ওয়েট, বা এটাকে আমরা ওয়েট ডেন্সিটিও বলি, স্পেসিফিক ওয়েট। এরপর হচ্ছে আমার স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক ওয়েট WEI। তো স্পেসিফিক ওয়েটটা খুব গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আমরা আসলে বেশিরভাগ ক্যালকুলেশন আমরা এই ফ্লুইডের মধ্যে করব। তো এটা আরেকটা নাম হচ্ছে কি বললাম যে ওয়েট ডেন্সিটি। ওয়েট ডেন্সিটি এটা আমরা গ্যামা দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে আমার ওয়েট, কোনো একটা ম্যাটেরিয়াল ওয়েট পার ইউনিট ভলিউম, যে একক আমার ভলিউমে, ইউনিট ভলিউমে কী পরিমাণ এটা ওয়েট বা কন্টেইন করে। তো আমরা ওয়েট ইকুয়াল টু কি জানি যে mg, যদি মাস হয় এই বস্তুটার মাস হয় m, তাহলে ওই স্থানে লোকাল যদি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হয় g, তাই mg, নিচে হচ্ছে কি ভলিউম। তো mg যদি আমরা জানি যে এটা যদি ইউনিট চিন্তা করি তাহলে কি হবে, mg ইউনিট হচ্ছে আমার নিউটন, তাহলে নিউটন পার কে মিটার কিউব, লিখতে পারি হচ্ছে নিউটন পার মিটার কিউব। এটা হচ্ছে আমার স্পেসিফিক ওয়েট। তো স্পেসিফিক ওয়েট এটা আসলে একটু মানে যেমন আমার কি ছিল ডেন্সিটি মাস রিপ্রেজেন্ট করতো, ম্যাটার রিপ্রেজেন্ট করতো, কী পরিমাণ ইউনিট ভলিউম রেপার, মানে এটাতে এই একটা ধরি ইউনিট ভলিউম চিন্তা করলাম, সেখানে কী পরিমাণ ম্যাটার আছে কন্টেন্ট করে। আর স্পেসিফিক ওয়েটটা আমাকে ডিনোট করে হচ্ছে যে ফিজিক্যাল সিগনিফিকেন্স বলি, তাহলে একটা ইউনিট ভলিউমের মধ্যে ওর নিজস্ব মানে যে মাস আছে, সেই মাসের জন্য কী পরিমাণ সে আসলে ফোর্স মানে সে কন্টেন্ট করতেছে। তো এটা একটা ফোর্স, নিউটন আছে যেটা ফোর্স রিপ্রেজেন্ট করে। তো এরপরে যেটা আমার সেটা হচ্ছে যে স্পেসিফিক গ্র্যাভিটি। এইটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আসলে আমাদের ডেন্সিটি দেওয়া থাকে না প্রবলেমগুলোতে, আবার দেখা যায় যে স্পেসিফিক ওয়েটও দেওয়া নেই, জাস্ট স্পেসিফিক গ্র্যাভিটি এত। তো এটা আমরা ব্যবহার করি হচ্ছে কোনো একটা স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে আমরা কোনো কিছুর ডেন্সিটিও বের করতে পারি, স্পেসিফিক ওয়েটটাও বের করে ফেলতে পারি। তো এটাকে আমরা ডিনোট করি হচ্ছে অনেক সময় S.G দিয়েও করি, অথবা শুধু S দিয়েও করি, সমস্যা যেটা দিয়ে করি সমস্যা নেই। তো S মানে হচ্ছে আমার যে ওয়াটারের তুলনায়, মানে স্পেসিফিক গ্র্যাভিটি মানে হচ্ছে আসলে কোনো একটা বস্তু ওয়াটারের তুলনায়, পানির তুলনায় ঠিক কতটুকু ভারী, এটা আমরা বুঝি আসলে। তো এটা আমরা এভাবে বলতে পারি যে ডেন্সিটি ওই সাবস্টেন্সটা আগে ডেভেলপ বাই ওয়াটার।
তো ওয়াটারের আবার এটা একটা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু মানে 4 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারের যে আমার ডেন্সিটি এটার সাথে আমার উপরে যে আমার ওই বস্তু মানে যেটা আমরা রেশিও করি যে আমার ওই সাবস্টেন্সের ওই টেম্পারেচারে ডিভাইড হচ্ছে ওয়াটারের 4 ডিগ্রিতে। কারণ হচ্ছে 4 ডিগ্রি কেন গুরুত্বপূর্ণ, আমরা জানি যে ওয়াটারের ডেন্সিটি ঘনত্ব সেটা কিন্তু 4 ডিগ্রিতে সবচেয়ে বেশি। এটা কারণ কি, এটা আমরা 9, 10-এ পড়ে আসছি বা 11, 12-এ পড়ছি যে ওয়াটারের কেন 4 ডিগ্রিতে ডেন্সিটি বেশি। এটা হচ্ছে আমরা জানি যে হাইড্রোজেন বন্ডের কারণে, যে ওয়াটারে কি হাইড্রোজেন বন্ড থাকে, তো হাইড্রোজেন বন্ডের কারণে কি, তো এটা কিন্তু আমার ওয়াটারের ডেন্সিটিটা 4 ডিগ্রিতে বেশি হয়। ওই জন্য আমার 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আমরা ওয়াটারের ডেন্সিটিটা কাউন্ট করি। তো এটাকে আমরা আবার স্পেসিফিক ওয়েট দিয়ে চিন্তা করতে পারি। তো এটা আবার লিখতে পারি হচ্ছে ওই বস্তুর স্পেসিফিক ওয়েট ডিভাইড হচ্ছে ওয়াটার স্পেসিফিক ওয়েট, একই কথা, ঠিক আছে। তো এটা আমরা একটা মানে ডাইমেনশনলেস একটা জাস্ট নাম্বার পাই, কাউন্ট পাই, যে পাই পরে এই ডাইমেনশন বলে নাম্বারটা থেকে আমরা ইজিলি যে কোনো একটা সাবস্টেন্সের স্পেসিফিক ওয়েট ডেন্সিটি বের করে ফেলতে পারি। উদাহরণস্বরূপ যদি আমি চিন্তা করি যে মার্কারি, তো মার্কারিতে কি হয়, তো মার্কারি হচ্ছে আমার স্পেসিফিক ওয়েট স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 13.6। এটা মানে হচ্ছে যে মার্কারি হচ্ছে ওয়াটারের তুলনায় 13.6 টাইমস ভারী, ঠিক আছে। তো এখান থেকে আমরা খুব ইজিলি ওয়াটারে তো আমরা ডেন্সিটি স্পেসিফিক ওয়েট খুব ইজিলি জানি। তো সেখান থেকে আমরা মার্কারির স্পেসিফিক ওয়েটটা আমরা মার্কারির ডেন্সিটি স্পেসিফিক ওয়েট যেটা আমার প্রয়োজন প্রবলেম সলভ করার জন্য সেটা আমরা বের করে ফেলতে পারি। তো এখন আমরা একটু আমাদের যে প্রবলেম সলভ করতে যেসব ভ্যালুগুলো প্রয়োজন ডেন্সিটি স্পেসিফিক ওয়েট স্পেসিফিক গ্র্যাভিটি সম্পর্কে, বিশেষ করে আমাদের ওয়াটার এবং এয়ার কিন্তু আমার সবচেয়ে বেশি প্রবলেম সলভে আমরা ইউজ করি মানে ফ্লুইড হিসেবে, বিকজ হচ্ছে এটা কিন্তু আমার খুব অ্যাভেলেবল ন্যাচারাল ফ্লুইড। সো এই দুটা ফ্লুইডের আমার স্পেসিফিক ওয়েট ডেন্সিটি আমার জানাটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় এগুলো ভ্যালু দেওয়া থাকে না এবং এটা দেওয়াটা মানে লজিক্যাল না, কারণ এটা আমরা এমন একটা জিনিস যা ইঞ্জিনিয়ার হিসেবে আমরা জানা খুব মানে থাকাটা উচিত। তো আমরা লিস্ট করি যে আমার এক পাশে হচ্ছে ডেন্সিটি, যেটাকে আমরা রো দ্বারা প্রকাশ করতেছি, রো কি হচ্ছে আমার কেজি পার মিটার কিউব। তো এই পাশে যদি চিন্তা করি যে আমার স্পেসিফিক ওয়েট, সেটা হচ্ছে কি আমার গ্যামা, এটা হচ্ছে নিউটন পার মিটার কিউব এককে। আর এই পাশে যদি আমরা চিন্তা করি যে আমার এসজি স্পেসিফিক গ্র্যাভিটিটা কত, এটা জাস্ট একটা নাম্বার। তো এখন আমরা প্রথমে যদি চিন্তা করি যে ওয়াটারের কত আর এয়ারের কত, কারণ এই দুটি আমার জানতে হবে, কারণ এই দুটি আমার বিশেষ ক্ষেত্রে বেশিরভাগ সময় প্রয়োজন হয়। কারণ ম্যাথগুলো আমরা যেমন অঙ্কগুলো করি বিভিন্ন ফ্লুইড মেকানিক্স, সেটা কিন্তু ওয়াটার এবং এয়ার দিয়ে বেশি হয়। তো প্রথমে আমরা এয়ারে আসি। এয়ারের কি ডেন্সিটি হচ্ছে আমার 1.23 কেজি পার মিটার কিউব, ঠিক আছে, খুবই পাতলা। স্পেসিফিক ওয়েট হচ্ছে আমার এত 12.1 নিউটন পার মিটার কিউব। আর এসজি হচ্ছে খুবই সামান্য, এটা 0.00123। এটা আমার জানা তেমন দরকার নাই, বাট আমার এই যে এই দুটাকে আমি জানা খুবই, বিশেষ করে এটা, কারণ এটার সাথে আমি 9.8 গুণ করলে এটা পাবো, মানে সব কিছু যদি আমি ভুলেও যাই তো এটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। এরপর যদি আমরা চিন্তা করি 2 নাম্বার হচ্ছে ওয়াটার। তো ওয়াটারের ক্ষেত্রে আমার ডেন্সিটি হচ্ছে আমরা জানি সবাই, এটা ছোটোবেলা থেকে পড়ে আসছি, যেমন 1000, ঠিক আছে, 1000 কেজি পার মিটার কিউব হচ্ছে আমার ওয়াটারের ডেন্সিটি। তো স্পেসিফিক ওয়েট 9810, মানে আমরা জাস্ট ডেন্সিটিটাকে যদি জি দ্বারা গুণ করে দিই, 9.8 দ্বারা গুণ করে দিই 9.81, দেন কিন্তু আমরা স্পেসিফিক ওয়েট পেয়ে যাই। আর এটা এসজি অবশ্যই 1, কারণ আমরা তুলনায় করি 1, উপরে ওয়াটার নিচে হচ্ছে ওয়াটার, তাহলে কি 1 হবে অবশ্যই। তো এই কয়টা ভ্যালু কিন্তু আমার এই জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে আমার এইগুলো খুবই ইউজড হয় ফ্রিকুয়েন্টলি। তো আশা করি আমরা বুঝতে পারছি ডেন্সিটি, স্পেসিফিক ওয়েট এবং স্পেসিফিক গ্র্যাভিটি সম্পর্কে। আজকে এই পর্যন্তই। নেক্সট ডেতে আমরা নেক্সট যে প্রপার্টিগুলো আছে সেটি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।